এবার দেখো আমরা বিকাশের মূলত দুটো ডাইরেকশন পড়বো, যেটা তোমাদের এক্সাম পার্সপেক্টিভে খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে সেফালোকর্ডাল আর একটা হচ্ছে প্রক্সিমো ডিস্টাল। তো দেখো আমি শুরু করছি। ফার্স্ট দেখো সেফালোকর্ডাল। সেফালোকর্ডাল, যে সেফালো কথার মানে হচ্ছে কি হেড, মানে হচ্ছে মাথা, এবং কর্ডাল কথার মানে হচ্ছে লেগ বা পা। এই যে বিকাশ সেফালোকর্ডাল তার মানে মাথা থেকে পা, মাথা থেকে পা, মানে উপরে থাকবে, সব উপরে থাকবে, টপে থাকবে মাথা, আর সব নিচে থাকবে আমাদের পা। তাহলে এই ডাইরেকশন অনুযায়ী, মানে ডেভেলপমেন্টের এই ডাইরেকশন অনুযায়ী আমাদের প্রথমে আমাদের যেটার বিকাশ হবে সেটা হচ্ছে মাথা। তাহলে তারপর কোনটার বিকাশ ঘটবে? হাত, তারপরে আসবে পা। যেহেতু এটা উপর থেকে নিচের দিকে ঘটে, সেই জন্য এই যে ডাইরেকশন এটাকে বলা হয় টপ টু বটম। নেক্সট যেটা আমরা জানবো সেটা হচ্ছে প্রক্সিমো ডিস্টাল। নেক্সট মনে রাখবে, প্রক্সিমো কথার মানে হচ্ছে সেন্টার, রিলেটেড টু সেন্টার, মানে এই ওয়ার্ডটা সেন্টারের সাথে রিলেটেড। আর ডিস্টাল কথার মানে হচ্ছে পেরিফেরি। তোমরা তো সবাই সায়েন্সের স্টুডেন্ট, আমি যে এক্সাম্পলটা দেবো সেটা তোমরা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবে। ধরো এখানে একটা কি করছি না, এখানে একটা সার্কেল ড্র করলাম, তাই তো? এখানে একটা সার্কেল ড্র করলাম, তাহলে এটা কি সার্কেলের বলি আমরা, এটাকে কি বলি? সেন্টার। আর এইগুলোকে আমরা কি বলি? পেরিফেরি, তাই তো? বা আমরা বলি এটা হচ্ছে বৃত্তের পরিধি, বাইরের অংশ। তার মানে এই যে তোমার বলতে পারো প্রক্সিমো ডিস্টাল কথার মানে হচ্ছে সেন্টার টু পেরিফেরি, সেন্টার টু পেরিফেরি। মানে তো এটাকে যদি আমরা আমাদের বডির সাথে তুলনা করি, তাহলে বলো আমাদের বডির যে সেন্টারে কি আছে বলো? বডির সেন্ট্রাল যদি আমরা বলি সেটা হচ্ছে আমাদের স্পাইনাল কর্ড, তাই তো? যেটা আমাদের বডির সেন্টারে অর্থাৎ মধ্যভাগে থাকে সেটা হচ্ছে আমাদের স্পাইনাল কর্ড। এবার দেখো তাহলে এটা হচ্ছে সেন্টার। এবার সেন্টার থেকে আমরা কোথায় যাব না, বাইরের দিকে যাব। তা আমাদের প্রথমে স্পাইনাল কর্ডের ডেভেলপমেন্ট ঘটে, তারপরে আমাদের যে কনুইয়ের ডেভেলপমেন্ট ঘটে, তারপরে আমাদের যে কবজি তার ডেভেলপমেন্ট ঘটে, তারপরে আমাদের আঙ্গুলের ডেভেলপমেন্ট ঘটে। আমি শুধু দেখবো যে আমার বডির এটা সেন্টার থেকে যেটা দূরে থাকবে সেটা পরে হবে, এবং যেটা সেন্টারের কাছে থাকবে সেটা আগে ঘটবে। যেহেতু কনুই আগে আছে, তারপরে আছে আঙ্গুল, সেই জন্য কনুই মানে বলতে পারো তার ডেভেলপমেন্ট আগে ঘটবে। বা আমাদের রিস্ট বা কবজির ডেভেলপমেন্ট আগে ঘটবে, তারপর আমাদের ফিঙ্গার্স অর্থাৎ আঙ্গুলের বৃদ্ধি পরে ঘটবে।